আমি আমার স্বামী ছাড়া থাকতে পারি না, সে কাছে থাকুক এটাই চাই। আমি কোন কোন আমল করে নিজেকে সান্ত্বনা দিতে পারি? বোন, অজু করে শরীরে লোশন দিলে কি অজু ভঙ্গ হবে? অ্যালকোহল ও ভিনেগার মিশ্রিত খাবার খাওয়া কি যায়? কারণ নাম কি রব রাখা যাবে? ইমাম পেছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবীর দিবেন মুক্তাদিদেরও কি সেই তাকবীরগুলো দিতে হবে? নামাজ না পড়লে কেউ কি কাফের হয়ে যাবে? কোন ইমাম যদি সুদ খায় তার পেছনে নামাজ হবে কিনা? অজু করে রান্নাঘরের হাঁড়ি পাতিল ধুলে কি অজু ভেঙে যাবে? চলুন তাহলে প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। মোহাম্মদ আল্লাহ হোসেন আপনি লিখেছেন, মুসলমানদের জন্য সেলুনের ব্যবসা করা কতটুকু শরীয়তসম্মত? সেলুনের ব্যবসা তো মৌলিকভাবে কোনো হারাম ব্যবসা নয়। সেলুনের ব্যবসা করে আপনি যাতে কারো দাড়ি কাটতে বা ছাড়তে না হয় সেই জিনিসটা আপনি লক্ষ্য রাখবেন। ঢাকায় এরকম সেলুনের কথা আমি জানি, বাড্ডায় যে সেলুনে যিনি কাজ করছেন তিনি রীতিমতো লিখে দেন বাইরে যে আমি দাড়ি শেভ করি না, দাড়ি কাটি না। এটি হারাম হওয়ার কারণে আমি করি না, অতএব এই দুইটা ছাড়া অন্যান্য সার্ভিসের জন্য আমার দোকানে আপনাকে স্বাগতম, এই টাইপের কথা লেখা থাকার কারণে মানুষ সেখানে আরও বেশি ভিড় করে যায়। আর ভিড় করুক আর না করুক, একজন মুসলমান সেলুনের ব্যবসা করতে গিয়ে তিনি চুল কাটবেন, তিনি গোঁফ ছোটো করবেন, তিনি দাড়ি চাষার যে কাজ সেই কাজটা তিনি করলে সেটা না যায় এবং গুনাহ হবে, কারণ সেক্ষেত্রে গুনাহের সহযোগিতা হবে সেলুন ব্যবসায়ীর তরফ থেকে। এমনি আমির হোসেন লিখেছেন, আমাদের দেশে এই যে সকল সেক্টরে অন্যায় অত্যাচার অবিচার আইনের শাসন না থাকা, সুদ ঘুষ দুর্নীতি হত্যা গুম খুন, এসব থেকে বাঁচার জন্য আলেম সমাজের বা আমাদের সাধারণ মানুষের করণীয় কি? এগুলোর বিরুদ্ধে প্রথমত সামাজিক সচেতনতা মানুষকে সৃষ্টি করতে হবে, তৈরি করতে হবে। দ্বিতীয়ত নিজেরা ভালো উদাহরণ সৃষ্টি করতে হবে এবং যে কোনো মূল্যে সমস্ত অনাচার এগুলো থেকে নিজেরা বেঁচে থাকতে হবে। অনেক সময় দেখা যায় আমরা সামান্য একটু সুবিধা পাওয়ার জন্য কিন্তু অবৈধ পথে পা আমরা বাড়াই, সেই কাজগুলো করা যাবে না। আমরা যখন নিজেরাও সমস্ত অন্যায় সুবিধা গ্রহণ বা অন্যায় সুযোগ ভোগ করা থেকে আমরা বেঁচে থাকবো, ইনশাআল্লাহ সমাজ সুন্দর হবে এবং সুন্দর দিকে এগিয়ে যাবে। রবিন আহমেদ আপনি লিখেছেন, অজু করে শরীরে লোশন দিলে কি অজু ভঙ্গ হবে? না, লোশন দিলে অজু ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই। নজরুল ইসলাম শান্ত লিখেছেন, অ্যালকোহল ও ভিনেগার মিশ্রিত খাবার খাওয়া কি যায়? আমি ফ্রান্সে বসবাস করি, এখানে বেশিরভাগ খাবারে এমনকি টমেটো সসেও অ্যালকোহল বা ভিনেগার মিশ্রিত থাকে। এবার জানিবার দেখবেন অ্যালকোহল মিশ্রিত থাকলে খাওয়া জায়েজ নাই, আর যদি ভিনেগার বা এমন কিছু থাকে যেখানে আসলে হারাম কিছু নেই তাহলে সেটা খাওয়া জায়েজ হবে। এরপরে বিশাল আহমেদ তামিম লিখেছেন, কারণ নাম কি রব রাখা যাবে? না, কারণ নাম রব রাখা উচিত না, কারণ রব এটা পালনকর্তার অর্থে সাধারণত ব্যবহার হয়ে থাকে, আল্লাহর শানে এটা যায় শুধুমাত্র, কারণ নাম রব রাখা উচিত না। প্রয়োজনে পুরো নাম রাখবে আব্দুর রব বা রবের গোলাম, এভাবে বলবে। আল্লাহর নাম ধরে এভাবে ডাকাটাই করে আল্লাহ নামে শুধু রব ডাকে, নামে কাউকে ডাকাটা তার নামের শেষ্টাচার বা আদবের খেলাফ। ইমাম পেছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবীর দিবেন মুক্তাদিদেরও কি সেই তাকবীরগুলো দিতে হবে? ইমামের পেছনে তাকবীর সালাত আদায় করার সময় ইমামের পাশাপাশি আপনিও তাকবীর দিবেন, এটা সাধারণ উঠা বসা তাকবীরগুলো, এটা সুন্নাহ, যদিও প্রথমটা একেবারে ফরজ। অতএব ইমামের পিছনে আপনাকে তাকবীর দিতে হবে। এমনি আবির হোসেন আপনি লিখেছেন, আমাদের পরিবার যৌথ, আমার আব্বু ও চাচা একই বাড়িতে থাকেন, এখানে আমার সহধর্মিনী যথাযথ পর্দা করতে পারে না, করণীয় কি? ভাই আবির হোসেন, আপনার যৌথ পরিবারে যদি আপনার সহধর্মিনী পর্দা করতে না পারেন তাহলে সেক্ষেত্রে পর্দার জন্য যৌথ পরিবারের লোকদেরকে বোঝাতে হবে এবং পার্টিশন, পর্দা মেনটেন, পর্দার ব্যাপারে সবাই সিরিয়াসনেস এগুলো আনার চেষ্টা করতে হবে। যদি সেটা সুদূর পরাহত হয়, সেটা মনে হচ্ছে যে না আপাতত সম্ভব না, চেষ্টা করেছেন বহু, তাহলে সেক্ষেত্রে নিজের স্ত্রীকে যে কোনোভাবে হোক পর্দার পরিবেশে আলাদা করার চেষ্টা করতে হবে। কিন্তু একসাথে থাকার সুযোগ থাকলে সেটাকে আপনি প্রায়োরিটি দিবেন। যদি আপনার একসাথে থাকাটা বেশি উপযোগী হয়, এই বিষয়গুলো আসলে কোনো আলেমের সাথে দেখা করে পারিবারিক পুরো অবস্থা জানিয়ে তারপরে সিদ্ধান্ত নিলে ভালো হয়। আর পৃথক করলেও মুরব্বীদের বুঝিয়ে শুনিয়ে আপনার অপারগতার জায়গাটা তাদের কাছে ক্লিয়ার করে তারপর আপনি সেই পদক্ষেপ নিতে পারেন, তাতে আবার আব্বা আম্মার যাতে কোনো হক নষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। নাহিদুল ইসলাম শান্ত লিখেছেন, নামাজ না পড়লে কেউ কি কাফের হয়ে যাবে? নামাজ না পড়লে কেউ কাফের হবে কিনা এ বিষয়ে ওরা আমাদের মধ্যে মত পার্থক্য আছে। ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কোনো মুসলমান নামাজ ত্যাগ করে, অনেকগুলো আমাদের মধ্যে তারা কাফের হয়ে যাবে, যেমন হাম্বলি মাযহাবের অনেকের মত সেটি। তবে ইমাম আবু রহমতুল্লাহের মত হলো যে না, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি কাফের হবে না, বরং ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করছে আবার তার মধ্যে নামাজ ত্যাগের কারণে অপরাধ বোধ আছে, এরকম অবস্থায় সে ব্যক্তি ইমানদার থাকবে, তবে ফাসিক থাকবে সে। তবে নামাজ ত্যাগ করাটা যে কুফুরি, এবারে কোনো সন্দেহ নাই। কাফের হওয়া এক জিনিস আর কুফুরি এক জিনিস, অর্থাৎ এটা কেমন যেন আল্লাহকে অস্বীকার করার মতো একটা বিষয়। সরাসরি সে কাফের হবে না যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে, এটাই হানাফি মাযহাবের ফতোয়া, যদিও অন্যান্য আমাদের ভিন্ন মত এক্ষেত্রে রয়েছে। সো নামাজ ত্যাগ করাটা সারা বিশ্বের মানে সমস্ত আলেমদের মতেই কুফুরের পর, কাফের হয়ে যাওয়ার পর সবচেয়ে বড় অপরাধ, এরপর কোনো সন্দেহ নেই। নামাজ ত্যাগ করাটা এত বড় জঘন্য অপরাধ, এই জন্য কোনো ইমানদার আসলে নামাজ ত্যাগ করতে পারে না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা হাযা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার ইসলামে কোনো হিস্সাই নেই। কোরআন আল্লাহ বলেছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতু যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, যদি অমুসলিমরা তওবা করে সালাত কায়েম করা শুরু করে যাকাত দেয় তাহলে তারা তোমাদের ভাই, ধর্মীয় ভাই। তাহলে আমার ধর্মের ভাই হওয়ার জন্য সালাত আদায় করা জরুরি। আমরা অনেকে নামাজ পড়ি না, মনে করি যে ঈমান ঠিক আছে, এটা খুবই দুঃখজনক। এমনি বেলায়েতুল্লাহ লিখেছেন কোন ইমাম যদি সুদ খায় তার পিছনে নামাজ হবে কিনা। সুদখোর ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে, কিন্তু এরকম ইমামকে নিযুক্ত করা গুনাহের কথা, ইমামকে পরিবর্তন করা জরুরি যদি তিনি তওবা করে ফিরে না আসেন। নীলা ইসলাম আব্দুল লিখেছেন আমি আমার স্বামী ছাড়া থাকতে পারি না, সে কাছে থাকুক এটাই চাই, কিন্তু সে জাপান চলে যাবে কিছুদিনের মধ্যে, আমি কোন কোন আমল করে নিজেকে সান্ত্বনা দিতে পারি। বোন, প্রথমত তাকে কোনো ভালো আলেমের সাথে সাক্ষাৎ করিয়ে কাউন্সেলিং করানো উচিত, যেন তিনি দেশে যে উপার্জন আছে সেটার উপর তিনি ক্ষান্ত থাকেন, অথবা আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আপনি সেজন্য তাকে কনভিন্স করেন, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন তার মনটাকে বিগলিত করেন। ভোর রাতে তাহাজ্জুদের পরে এই সময়গুলোতে আপনি বিশেষভাবে মনোনিবেশ করতে পারেন। মাহবুব আলম আব্দুল লিখেছেন আমি পেশায় একজন পশু চিকিৎসক, পশুর জীবন বাঁচাতে আমার অনেক সময় ইমার্জেন্সি চিকিৎসার জন্য ফরজ নামাজের জামাত ছুটে যায়, তখন আমার করণীয় কি? জামাত যদি ছুটে যায় আপনি পরবর্তীতে অন্য কারোর সাথে জামাতে সামিল হবেন, তারপর একটা পশু জীবন রক্ষা করলেন, সেটা অবশ্যই আপনার জন্য জায়েজ হবে। এমডি আশরাফুল ইসলাম লিখেছেন কোনো মসজিদে কেউ এতেকাফে না বসলে কি গুনাহ হবে? হানাফি মাযহাব অনুযায়ী এতে পুরো এলাকাবাসী গুনাহ হবে, তবে গুনাহটা কবিরা গুনাহের মতো নয়, বরং সুন্নাত মুআক্কাদা তরক করলে যে গুনাহ সেই পর্যায়ের গুনাহ হবে যদি কেউই না বসে, যেহেতু এটা সুন্নাত মুআক্কাদা কেফায়া ফোকাহ হানাফের মতে। যদি অন্য মাযহাবের ফকিদের মতে এটি আপনার এরকম বিষয় না, বরং না বললে আসলে কারো গুনাহ হবে না, আর বসলে সওয়াব হবে, এরকমটি অনেক ফকিরা মনে করেন। এরপর প্রশ্ন হলো ফারিয়া নাজনীন আপনি লিখেছেন অজু করে রান্নাঘরের হাঁড়ি পাতিল ধুলে কি অজু ভেঙে যাবে? অজু করে যে রান্নাঘরের হাঁড়ি পাতিল ধোয়া হয়, থালা বাসন ধোয়া হয়, এর ফলে অজু ভঙ্গ হবে না, এটা অজু ভঙ্গের কোনো কারণ নয়। এমনকি রান্না বাড়া করলেন, সবজি ইত্যাদি কুটাকাটি করলেন, এর কারণে ঘর পরিষ্কার করলেন, এগুলোর কারণে অজু ভঙ্গ হবে না, বরং অজু অবস্থায় যদি এই কাজগুলো করেন তাহলে অজু ভঙ্গের কোনো অন্য পয়েন্ট যদি না পাওয়া যায়, পেশাব পায়খানা ইত্যাদি না হয়, বা বায়ু ত্যাগ না হয়, ঘুম না হয়ে থাকে এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার পূর্বের অজু দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন, কোরআন তেলাওয়াত স্পর্শ করতে পারবেন, অন্যান্য সাধারণ কাজগুলো করতে পারবেন, কারণ এগুলো কোনো অজু ভঙ্গের কারণ নয়। এরপরের প্রশ্ন হলো ঈদ উপলক্ষে অনেক কিশোর যুবককে পিক আপ ভ্যান ভাড়া করে হাই ভলিউমে গান বাজনা করতে করতে রাস্তাঘাট প্রদক্ষিণ করতে দেখা যায়, তাদের উদ্দেশ্যে কিছু কি বলবেন? আমাদের সেই সমস্ত কিশোর এবং তরুণ বন্ধুদেরকে বলতে চাই, ঈদ আল্লাহ প্রদত্ত একটি আনন্দ, একটি উৎসব, যেটা কে একটা ইবাদত, ইসলামের একটা কাজ বলা যেতে পারে। আল্লাহর দেয়া ইবাদতকে আল্লাহর অবাধ্যতার মধ্যে কাটানো, এটা রীতিমতো আল্লাহ দ্রোহিতার শামিল, অত্যন্ত বড় ধরনের অপরাধ। আপনার বাবা আপনাকে তার প্রিয় কোনো কিছু দিয়েছেন, সেটা দিয়ে আপনার বাবার সবচেয়ে অপছন্দের কাজটা আপনি করছেন, বিষয়টা খুবই জঘন্য। এরকম একই বিষয় এখানেও ঘটছে, অতএব এই অনাচার থেকে আমাদের সরে আসা উচিত। তাছাড়া আমাদের আনন্দ, আমাদের বিনোদন অন্যের কষ্টের কারণ হতে পারে, দুর্ঘটনার কারণ হতে পারে, উচ্ছৃঙ্খলতা প্রকাশ হতে পারে, এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। আমাদের বিবেক এবং বিবেচনা যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ তো বটেই, মানবিক দৃষ্টিকোণ থেকে এটা অনুচিত কাজ। কোনো পশুরাও পরস্পরকে এভাবে ডিস্টার্ব করে না, আমরা অনেকেই বিনোদনের নামে যেরকম করে থাকি। তো এই উন্মাদনাগুলো আমাদের থামানো দরকার এবং সামাজিকভাবেও উদ্যোগ নেওয়া উচিত।